পুলসিরাত পার হতে গিয়ে কত জনের চেহারা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত জনের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত জনের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেই পুলসিরাতের ভয়াবহ সেই অবস্থার ভিতরে হাত নাই, পা নাই, চেহারা কেটে ফেটে চৌচির হয়ে গেছে। সেই সময় আমার আপনার নবী, নবী কুলের সম্রাট, আল্লাহর কাছে ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, বারবার বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতদেরকে শান্তি দান করে দেন, উম্মতদেরকে একটুখানি মাফ করে দেন। উম্মতের কাটা ফাটা শরীর নিয়ে যখন যাবে, আমার নবী আপনার আমার জন্য দোয়া করবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আমরা একদিন মরে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতাত তুরাব, ও আলী রে, তোমার জায়গা একদিন কবরের মাটির নিচে হয়ে যাবে। মাটির উপরে মানুষ তোমারে কত সম্মান করে, মাটির উপরে তোমারে কত ইজ্জত করে, একদিন তোমাকে মাটির নিচে ঘুমায় যেতে হবে।